আজকে জুন মাসের 15 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া ডিগ্রি কলেজ, যেটা মোড়াপাড়ি জমিদার বাড়ি সরকারি কলেজ। পুকুর পাড়ে সিঁড়ি করে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। মানুষ অজ্ঞাত ভাবে তারা শিরকে নিমজ্জিত আছে, অথচ সে বুঝতে পারছে না যে আমি শিরকে আছি কিনা। হয়তো বা সে মনে করছে আমি কোনো ধর্ম সঠিক ভাবেই পালন করতেছি। জি, এইগুলা হচ্ছে অজ্ঞাত শিরক। আর এই শিরক করলে মানুষের কর্মফল বিনষ্ট হয়ে যায়। সূরা জুমার 65। শিরকের ফর্মুলাটা হচ্ছে আল্লাহর বিধানের বাইরে কোনো কিছুকে ধর্মীয় বিধান মনে করাটার নাম শিরক, তাই না কথাটা? জি, যেমনটা দিনের ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের বিধানই হচ্ছে এই দলিল, সেটা হচ্ছে কোরআন। সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই কোরআনই হচ্ছে দিনের একমাত্র বিধান। এখন এই কোরআনের বাইরে দিনের যদি কোনো বিধান থাকে, সেই বিধান মোতাবেক ধর্ম করাটা আল্লাহ পাকের কোরআনের সাথে বিরোধিতা করা, জি, আল্লাহ কোরআনের আয়াতগুলাকে ব্যর্থ করা, জি, এবং আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার সাথে আর একটা দিনী ব্যবস্থা দাঁড় করানো মানে আল্লাহ পাকের দিনী কর্মকাণ্ডের সাথে শিরক ঘোষণা করা। জি, এই ব্যাপারে সূরা জুমার 3 নম্বর আয়াতেও বলছে আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্যের মালিক একমাত্র আল্লাহ। তো আজকে বর্তমানে আমরা দিন সম্পর্কে আনুগত্য করতে গিয়ে একমাত্র আল্লাহ পাকের আনুগত্যটাই করব, এটা হচ্ছে একত্ববাদের দিন। দিন, আর একত্ববাদের দিন আর দ্বিতত্বের শিরক। তা আমরা কোন কোন ক্ষেত্রে দ্বিতত্বে চলে যাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা। জয় গুরু। যেমন অনেকেই বলছে যে আমরা যদি একত্ববাদে আল্লাহ আল্লাহ করি আর যদি রসুল বাদ দিই, তাহলে রসুল বাদ দেওয়ার কারণে আমরা শয়তান হয়ে যাচ্ছি। তো রসুল বাদ দেওয়ার কারণে একত্ববাদ সেটা শয়তানের একত্ববাদ, সেটা কাফের হয়ে যাচ্ছে। রসুল বাদ দিলে কাফের। কাফের। আবার যদি আল্লাহর সাথে রসুলের নিই তাহলে দ্বিতত্ব চলে যাচ্ছে। তো দ্বিতত্বকে একতত্বে আনতে গেলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করি যখন আমি সেখানে আনুগত্য করব, সেই আনুগত্যটা আল্লাহর কাছে চলে যাবে। তো আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের একত্ববাদে আনার ফর্মুলা হচ্ছে সেজদা। যেমন আল্লাহর আনুগত্যের ভিতরে সেজদা, আর আল্লাহর উদ্দেশ্যে রসুলের যে আনুগত্যটা করবে সেই আনুগত্যের ভিতরে অবশ্যই সেজদা থাকতাম। জয় গুরু। এই জন্য রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লা পা, রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যারা সেজদা করলো তারা রসুলের মাধ্যমে আল্লাহর আনুগত্য করল। এই আনুগত্যটা শিরক নয়, কারণ আল্লাহর আনুগত্যের ভিতরেও সেজদা, রসুলের আনুগত্যের ভিতরেও সেজদা। সেজদা। এই জন্য যে আল্লাহ রসুলের আনুগত্যের একত্ববাদে আনতে গেলে রসুল কাবায় আল্লাহকে সেজদা, যারা রসুল কাবায় আল্লাহকে সেজদা করে তারা একত্ববাদে আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার ভিতরে আছে। জয় গুরু। আর যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, অথচ দ্বিতত্বে এই আল্লাহর আনুগত্যে সেজদা করে আর রসুলের আনুগত্যে সেজদা করে না, তাহলে আনুগত্যের ফর্মুলা দুইটা হয়ে গেল না? জি। সেক্ষেত্রে রসুলের আনুগত্য রসুলের খতিনে থেকে যাচ্ছে, ওটা আল্লাহর খতিনে যাচ্ছে না। এই জন্য সূরা নেসার 150 নম্বর আয়াতে বলল যে উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে আল্লাহ রসুল বিশ্বাস করে ওদের বিশ্বাসটা শিরক গণ্য, ওরা কাফের গণ্য। এই জন্য আমাদের একত্ববাদ, রসুলই হচ্ছে আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার একমাত্র ঠিকানা। সেখানে গিয়েই সেই আল্লাহ পাকের আনুগত্যের উদ্দেশ্যে সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য। যখন আমি সেই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করব, তখন আমার একত্ববাদে পৌঁছে যাবে। অনেকেই আছে আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আবার পীরের আনুগত্য। তো পীরের আনুগত্য করতে গেলে তাদের কাছে আমি দলিল চাই যে তোমরা রসুলের বাইরে দিনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করা শিরক হবে। তোমরা পীরের আনুগত্য কোথায় পেলে? কেউ পীর সাহেবের আনুগত্য করে, কেউ ইমাম সাহেবের আনুগত্য করে, কেউ উলিলাবরের আনুগত্য করে, কেউ বা আমির সাহেবের আনুগত্য করে। এই আনুগত্যগুলা দিনের ক্ষেত্রে রসুলের বাইরে তৃতীয় ব্যক্তির আনুগত্য শিরকই গণ্য। সেক্ষেত্রে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, আল্লাহ রসুলের ভিতরে সীমাবদ্ধ থাকে, কিন্তু 3 বিলিয়ন
এরা তিনের দলিল হিসাবে নিয়ে আসছে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে আতিউল্লাহ তু রাসূলুল উলিল আমর বিল। তো এখানে উলিল আমর বলতে এখানে রাজা বাদশা প্রেসিডেন্টকে বলা হয়েছে, এখানে পীর সাহেবদের বলা হয়, এটা আলেম ওলামাদের বলা হচ্ছে না। উলিল আমর হচ্ছে দুনিয়াবি আনুগত্য, যেটা এই আয়াতের ভিতরে দিনের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য দিনের খোতালে, আর উলিল আমরে বাদশা প্রেসিডেন্ট এদের আনুগত্য হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। এই আল্লাহর আনুগত্যর দুনিয়াবি আনুগত্য দিনের আনুগত্যের ভিতরে আল্লাহর আনুগত্যের ভিতরে সেজদা, মানে যে আনুগত্যের ভিতরে সেজদা হচ্ছে দিনের আনুগত্য, ধর্মের আনুগত্য। জি। আর উলিল আমরের আনুগত্যের ভিতরে ওটা দুনিয়াবি আনুগত্য, রাজা বাদশা প্রেসিডেন্ট এখানে সেজদা নেই। জি। তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতের সাথে আয়াত দিয়ে যারা তিনপন্থী পীরপন্থী প্রমাণ করছে, এরা সূরা নিসার 171 নম্বর আয়াতের পরিপন্থী। মূল হচ্ছে অজ্ঞাত শিরক। এই অজ্ঞাত শিরককে পরিহার করে আদমকে ভাই সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পাওয়ার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমে একত্ববাদে সমগ্র রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করাই হচ্ছে এই শিরক থেকে মুক্তি। তাই অজ্ঞাত শিরক করলে, এই তিন তত্ত্বের শিরক, যে তিন তত্ত্বের শিরক করলে তার সমস্ত কর্মফল বিনষ্ট হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। তাই আমরা যে কোরআন ভিত্তিক আলোচনার মাধ্যমে যে সমস্ত বিষয়গুলা কোরআনের বাইরে চলে যাচ্ছে সেইগুলা শিরক, এই শিরকের পথ পরিহার করে কোরআন ভিত্তিক দ্বীনি ব্যবস্থাপনায় আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।